লোকে যে তোমার হাফ মেন্টাল কয় আমার কিন্তু বিশ্বাস হয় না। আচ্ছা তোমার কি মনে হয় আমি মেন্টাল? আমার তো মনে হয় ফুল মেন্টাল। মাস্টার পাগল ঠিক আছে, সিলি পাগল, কিন্তু ভাই আপনার বন্ধু যে পাগল ওই বিষয়টা কিন্তু জানি ফেলাইছি ভাই। কুসুমের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তোর লোক বুঝে আবার ভাব ধরছে না? এইসব ছেলের উপরে বিশ্বাস কি? কদিন পরে দেখা গেল আরেক মাইয়ার পিছনে ঘুরতেছে। তুমি এসব কি করতেছো? হ্যাঁ আমার মাথা গরম হয়ে গেছে গা মা, মাথা পানি ঢালো, মাথা ঠান্ডা করে দাও, মাথা পানি ঢালো, আমার কুসুমের কাছে পাঠাও, আমার কুসুমের কাছে পাঠাও। মাথা পানি 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 মাথা গরম হয়ে গেছে গা, মাথা গরম হয়ে গেছে। বাবা তুমি শান্ত হও, মাথা গরম হয়ে গেছে। আমি কুসুমের কাছে যাবো, আমি কুসুম পানি ঢালো, মাথা তো ভালো লাগতো না, এত করে লাগতো না, পানি ঢালো, আমি কুসুমের কাছে যাবো, আমি কুসুমের কাছে যাবো। তুমি শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও বাবা। এই তো সব নাক শুকিয়েছে, নাক শুকিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কুসুমের কাছে যাবো। আচ্ছা 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 সব ঠিক হয়ে যাবে, কুসুমের কাছে যাবো। ভালো আছো? ভালো আছি, কিন্তু মানে বুঝলাম না ভাই আমার মানে ভাগ্যটা কি ভালো কি খারাপ, মানে যেই দিকে যাই খালি আপনাকে পাচ্ছি। কি কাহিনী বলেন তো ভাই? ছোট ভাই খালার বাড়ি গেছো, ভালো মন্দ খাইছো তো? না খাওয়া দাওয়া ঠিক মতো করেছি, আমি একটা ভেজ ছেলে, কিন্তু আজকে নন ভেজ মনে করেন, খুব মাংস টাংস খাই ফেলেছি, একটু টায়ার্ড। ও তা বাড়ি যখন যাইবা হাইটে যেতেছো, খাবার দাবার সব হজম হয়ে যাবো না? তুমি এক কাজ করো, এই যে তোমারে এই 100 টাকা দিতেছি, ওই সামনে গেলে রিক্সা পাইবা, রিক্সাতে যাও। ভাই রাখেন, কিন্তু আপনি একটা বিষয় একটু অবগত হইতে হবে, আমি কে, একটা সুফি বংশের ছেলে। আর এই যে দেখেন অনেক দামি একটা ফোন ইউজ করি, হ্যাঁ দামি একটা ফোন, মানে বুঝলাম না দিবেন তা ঠিক আছে, কিন্তু দেখে বোঝেন না। বিষয়টা হইতেছে ছোট ভাই, তুমি যে ওই সময় যে আমার কথাটা বলে গেছিলে না, ওই কথাটা না সারাদিন আমার মাথায় ঘুরপাক খেতেছে। কোন কথা ভাই জানি, কোন কথা? ওই যে আমার বন্ধু সম্পর্কে কইছো। ছোট ভাই তোমার একটা রিকোয়েস্ট করি, তুমি এই কথাটা গ্রামে কাউকে গিয়ে বলো না। মানে ওই মানে আমার ছোটবেলার বন্ধু তো, মানে হয়েছে কি আমরা ন্যাংটাকালের বন্ধু, আমি চাই না আমার ওই বন্ধুর বিয়েটা ভাঙা যাক। তুমি কুসুমও কিন্তু বলো না। ঠিক আছে ভাই, গ্রামের কাউকে কব না, কেউ জানবে না কাক পক্ষে, আমি তো রিজার্ভ অফ গোডাউন সব রিজার্ভ করে রেখে দেয়। কিন্তু একটু এই নাও শোনো, এই যে তোমার এই 100 ধরো, 100 ধরো, এই মনে করো যে আরো 100, এই আর 100, এই টোটাল 400 ছিল, আমি তোমার 400 দিই। না ভাই আমি তো একটা সবুজ নোট চাচ্ছিলাম, কম হয়ে যায়। এই দেখো আমার কাছে আর নাই, আমার কাছে থাকলে তোমার দিতাম, বুঝছো না? না ঠিক আছে ভাই, মানুষ দিচ্ছেন কব না, সমস্যা নেই। কথা যেটা বললাম তুমি কিন্তু এই কথাটা কাউকে বলো না। হ্যাঁ হ্যাঁ হ্ঁ, না মানে ওইদিকে চা খাতে যাচ্ছিলাম আর কি। চা তুমি তোমাকে গ্রামে গিয়ে খাও, যাও 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 ভাই। ঠিক আছে ভাই আসি, ভালো হয়তো। বন্ধু হিসাবে আর কি করুন, একটা বন্ধু 400 টাকা দিয়ে দিলাম, পাগলের কাছ থেকে 400 টাকা পাবো না, পাই উপকার তো হইলো। না 400 টাকা তো পাইলাম, কিন্তু কি করবো, ও না মার কাছ থেকে তো 600 টাকা ধার লিছিলাম, খরচ করে ফেলাইছি, তো তাকে 400 টাকা দেওয়া লাগবে। আচ্ছা এই কথাটা আমি কাকে জানাবো, মানে কি মানে না, আবার না জানালে তো পারবো না, এদিকে আমাকে তো নান্টু ভাই কয়দিন যে কথাটা কাউকে জানানো যাবে না, না কি করা যায়। আচ্ছা ইয়েকে কি একটা বদরুল ভাই কি একটা ফোন দেবো নাকি? বদরুল ভাই না, ভাই তো আমার উপর রাগ করে আছে, রজনী ভাই আসলে, রজনী ভাই না, জেরিরও কোনো খোঁজ নেই, এলাকায় কি ঘটে যাচ্ছে মাস্টার, উফ একটা বার্ডেন। আপনি আমার যেটা কিছু কথা ছিল।
আমাকে আর কিছু বলা লাগবে না। আপনাকে এখন দেখে কি মনে হইতেছে জানেন? কি মনে হইতেছে? আপনাকে দেখে মনে হইতেছে আপনি যেন জোয়ারের স্রোতে ভাসা শ্যামলা। স্রোতের পানি যেদিকে যাবে আপনিও ভাসতে ভাসতে সেদিকে যাবেন। আমার মনে হচ্ছে কুসুম আপনাকে আশ্রয় দেয়নি বলে আপনি এখন আমার কাছে আসছেন, তাই না? আপনি জানেন আপনার জন্য আমি কাল রাতেও কাঁদছি, কিন্তু আপনাকে দেখে এখন আমার কান্না পাচ্ছে না, বরং হাসি পাইতেছে। আমার তুমি ক্ষমা করে দিতে, আমি বলছি যে আমার ভুল হয়ে গেছে, আমি ভুল বুঝছি, আমাকে তুমি মাফ করে দিতে। জরি স্যার, শুধরে নেওয়ার সময়ও শেষ স্যার। আমিও আপনাকে আর আমার কাছে আসতে দেব না। আমি জানি আমি হয়তো পরীক্ষায় ফেল করব, তাতে কোনো অসুবিধা নেই। আপনি যখন আমার পরীক্ষায় ফেল করে ফেলাইছেন, তখন যদি আমি আপনার পরীক্ষায় ফেল করি তাহলে কি আসে যায় বলেন? কিছু যায় আসে। আপনি এখন আসতে পারেন। জরি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মহাজন সাহেব, একটা শাড়ি কম আছে। কম আছে মানে? কম থাকুকে, যাও নিয়ে আসো। মাত্র তো একটা শাড়ি কম, কই থেকে আনবো? কারো কাছেই তো নাই। কই থেকে আনবা মানি? তা আমি কেমনে জানি? 2 দিন পরে এমপি সাহেবের মেয়ের বিয়া, একটা শাড়ি কম দিয়ে আমি কি বিপদে পড়বো নাকি? এলন আপনার বাকি শাড়ি। তুই তোর বিয়ের শাড়িটা দিয়ে দিলি? এই শাড়ির এখন আর দরকার নেই মা। কেন দরকার নাই? আমি ব্যাপারী সাহেবের সাথে কথা কমু, আমি হেরে রাজি করামু। তার আর দরকার নাই মা। যৌতুকের লোভে যারা অমানুষ হইতেও দ্বিধা করে না, তাদের সাথে তো সম্পর্ক করা যায় না। অন্যের অসহায়ত্বের সুযোগ নিয়ে যারা শুধু নিজের দিকটাই দেখে, তাদের আমি মানুষ বলে মনে করি না। ঠিক আছে, তাহলে আমি গেলাম। এখানে কুসুমকে? জি আমি। আমি অরণ্য। বুঝতে পারছি, আপনি বসেন, আসতেছি। ঠিক আছে। কি মাস্টার সাহেব, ডাবল স্যাক খেয়ে আসলেন নাকি? শুনছেন নাকি খবর?
কুসুমের কাছে টাকা থেকে নাকি কে আসছে? কে আসছে, কেন আসছে সেটা আমি জানবো কেমন? যাবেন নাকি একবার দেখতে? মনে হয় না যাওয়াটা ঠিক হইবে, বুঝতে পারবেন? এটা কি কন? কেন ঠিক হবে না? আমরা তো কুসুমরে ভালোবাসছি, কুসুম আমাকে ভালোবাসে নাই, এই জন্য তো আমরা ওর ভালোবাসারে ফিরাই দিতে পারি না, বা আমরা অন্য কাউরে ভালোবাসতে পারি না। আজকে মায়াটার এই বিপদের দিনে, এই অসময়ে আমাকে তো তার কাছে থাকা উচিত নাকি? ঠিক কথা বলছো বদরুল ভাই। বদরুল ভাই, তুমি একদম ঠিক কথা বলছো। দেখো, শিক্ষিত লোক হওয়ার পরেও আমার মাথা দিয়ে এই চিন্তাটা আসে না। এটা তো আমার বলা উচিত ছিল তোমাকে সবার আগে। বলা দরকার ছিল, বলা উচিত কিছু না ভাই। আসো চলো ভাই। মা, আব্বা মাঝে মাঝে বাজার থেকে কাগজ আনতো না, সেরকম একটা কাগজে আমি একদিন বিজ্ঞাপন পাইছিলাম যেখানে জামদানি শাড়ি ডিজাইন করে পাঠাইতে বলা হয়েছে। আমি ডিজাইন করে পাঠিয়ে দিছিলাম। হ্যাঁ আন্টি, সেই শাড়িটা আমাদের জুরি বোর্ডের প্রথম স্থান অধিকার করেছে। আমরা সেই ডিজাইনটা এটা প্যাটার্ন করে সারা বিশ্বে ছড়িয়ে দিতে যাচ্ছিলাম, আর সেই জন্য আপনাদের এখানে আসা। ফোনে আপনার মেয়ের সাথে আমার সাথে এই ব্যাপারে কথা হয়েছে, আমরা এই ব্যাপারে চুক্তি করতে যাচ্ছি আন্টি। মা, আমরা এখন থেকে আর গরিব থাকুম না, কেউ আমাদের অবজ্ঞা করতে পারবো না, আমরা মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারবো। মা, আপা, ও আপা, তুমি কেমনে কেমনে এটা কামটা করে লেলা? কেমনে কেমনে আবার কি? পত্রিকা দেখা আমি ওই প্রতিযোগিতায় ডিজাইন পাঠাইছি, তারপর সেটা ফার্স্ট হইছে। আমার তো মনে হয় পুরো লটারি লেগে গেছে গা। না, ওরা তো আগে কাজটা দেখছে, ভালো মতো বুঝছে, তারপরে না ফার্স্ট করছে। আচ্ছা, তেলে তো তুমি অনেক টাকা পাইবা। হ্যাঁ, এইসব নিয়ে তোর চিন্তা ভাবনা করতে হইব না। আর ধুরজা কি কও, তুমি টাকা পাইলে আমার কি লাগবো না লাগবো এটা লিস্ট করা লাগবো না? আচ্ছা ঠিক আছে, করিস। কি মা, চুপচাপ বসে আছো যে? কই যাইতেছোস, কার কাছে যাইতেছোস, কি ঠিক করছোস? তুমি এগুলা নিয়ে একদম চিন্তা করো না। আমাদের গ্রামের মনি আপা আছে না, ওনারে ফোন দিছিলাম, ঢাকা গিয়া প্রথমে ওনার ওখানেই উঠবো। আর আয়োজক যারা আছে তারা বলছে কোন একটা ব্যবস্থা করে দিব, যেখানে ভালো হবে সেখানেই থেকে যাবো। আপা, তুমি কিন্তু আমার সাথে করে নিতে পারতা। তোর কথা শুনে মনে হইতেছে যেন আমি বেড়াইতে যাইতেছি, আমি তো কাজে যাইতেছি, তাই না? আল্লাহর রহমতে সব যদি ঠিকঠাক হয়ে যায় তখন তো তোরে নিয়ে যেতে পারবো। এমন একটা সময় তুই যাবি, আজ যদি তোর বাপে বাইসা থাকতো। মা, তোমার একটু কইলামই, এগুলো নিয়ে তুমি চিন্তা করো না, কলিরে নিয়ে কয়টা দিন থাকো। টেনশন কি আমি এমনি এমনি করি রে মা? তুই যে একলা একলা ঢাকা শহরে যাবি, এই ডে বাই বাই আমার টেনশন আইতেছে। তাহলে তুমি কি চাও আমি না যাই? আরে না রে মা, তুই এত ভালো একটা কামে যাইতেছস, আর আমি মানা করুম? তুই ভালোভাবে কামড়া সই সালামতে করে ফেরত আয় মা। ভাই কইলেন যে কুসুম আপার সাথে দেখা করবেন, কিন্তু এখন এখানেই দাঁড়ায় রয়েছেন, যাবেন না কুসুম আপার সাথে দেখা করতে? কুসুম তো ঢাকা চলে যাবে না? যাওয়া ক্যান্সেল। কুসুম আপার ঢাকা যাওয়া? আরে না, আমার কুসুম একটা প্রতিভাবান মেয়ে, ও এত বড় একটা সুযোগ পাইছে, ওর আসলে ওর মতো করে আগে যাওয়া উচিত, আর আমাকে উচিত ওরা সাপোর্ট দেওয়া। ওরে না রে, এতদিন একটা কাজের মতো কথা কইছেন। হাসিমা, ভালো থাকিস, তুমি শরীরের যত্ন নিও, কোনো চিন্তা করিস না, ভালো মতো পড়ালেখা করিস, নিজের খেয়াল রেখো।
আমি আপনার সাথে একমত। ওই যে আইছে হাফ ম্যানটা। এই যে আমি কিন্তু আজকে আপনাদের সাথে যাইতে পারবো না। ওই দিন আপনাদের সঙ্গে যাবে সারাদিন আটকা ছিলাম, আমি আটকা থাকতে চাই না। না, আজকে আর আমাদের সাথে আপনারা নিব না। আর আজকে আপনাকে আটকায় রেখে কোনো লাভও নেই। কুসুম আপাতত চলে যাচ্ছে। কুসুম চলে যাইতেছে মানে কই চলে যাইতেছে? কে জানেন না? কই না তো। জানেন না উস্তাদ, ঢাকা চলে যাচ্ছে। শুনেন, আমি আপনারে বলি, কুসুম ঢাকায় একটা কম্পিটিশনে ওর জামদানি শাড়ির স্যাম্পল পাঠাইছিল, সেই কম্পিটিশনে টিকছে। এখন ঢাকা যায় ওর কিছুদিন থাকতে হইতে পারে, তাই সে ঢাকায় যাবে। এতক্ষণে মনে হয় চলেও গেছে। না না, এটা খুবই ভালো সংবাদ কুসুমের জন্য। সে একটা কম্পিটিশনে অংশগ্রহণ করতে যাইতেছে, কিন্তু আমি তো আসছি তার সঙ্গে দেখা করতে। আমার সঙ্গে কি তার দেখা হবে না? কপালে থাকলে হবে, সবই কপালের লিখন। হ্যাঁ, কথা সত্য, মানে কপালের লিখন, কিন্তু কপালের লিখনের কথা চিন্তা করে তো আমরা বসে থাকলে চলবে না। আমি তো আসছি তার সঙ্গে দেখা করতে, আমার তো দেখা করতেই হবে না। মানে আমার কথা হলো ক্লিয়ার, মানে স্টেট কার্ড, যে কেউ 10 কদম আগায় গেলে তাকে ধরার জন্য আমাকে 10 কদম যাইতেই হবে। মানে কপালে দেখা হওয়া আছে কি নাই সেটা চিন্তা করে তো আমি বসে থাকতে পারবো না। আমি 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 গেলাম। ও পাগল কেমনে? ওর কথা শুনে তো মনে হয় না ও পাগল। দেখি তো লাগে স্মার্ট, অরিজিনাল, কিন্তু কথা কলে বুঝবেন হাফ ম্যানটা পুরাই টাল। পাগল হলেও পোলাটা ভালো আছে। জানি কে ভালো কে খারাপ, জানি। আপনি? কুসুম, তুমি কই যেতেছো? কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। তুমি ঢাকা যেতেছো? হ্যাঁ। ভালো ভালো, খুব ভালো। মানে আমি শুনছি তুমি একটা কম্পিটিশনে চান্স পাইছো, এই জন্য তুমি ঢাকা যেতেছো। মানে আমার খুব ভালো লাগতেছে শোনার পর, যে আমার কি আনন্দ লাগতেছে আমি তোমার বলে বোঝাতে পারব না। আমি চাই তোমার স্বপ্ন পূরণ হোক। কুসুম, তোমারে খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। কুসুম, তুমি কি আমারে তোমার সাথে নিবা? আপনি আমার সাথে গিয়ে কি করবেন? না, মনে করো যে কিছু করুম না, মানে করমু। মানে আমার তো আসলে খুব বেশি কিছু করণের নাই, মানে আছে ওই তুমি তো তোমার স্বপ্ন পূরণ করতে যাইবা, তো আমি তোমার স্বপ্ন পূরণে তোমার সাথে সাথে থাকলাম। আপনি যাইবেন? তুমি যদি চাও। ঠিক আছে। সত্যি? ইয়েস 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 ইয়েস। মানে কুসুম, মানে আমি 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 না চিন্তা করতেছিলাম, মানে যখনই আমি শুনছি যে তুমি কম্পিটিশনের জন্য ঢাকা যেতেছো, তখনই আমি মনে মনে ভাবছিলাম যে ইস, আমি যদি কুসুমের সঙ্গে যাইতে পারতাম। মানে দেখছো, মানে আমি মনে মনে চিন্তা করছি, আল্লাহ সেটা আমার মিলাই দিছে। মনে করো যে কোনো কিছু সৎভাবে সুন্দরভাবে চাইলে, মানে পবিত্রভাবে চাইলে, মানে সেটা অবশ্যই আল্লাহ পূরণ করে দেয়। আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে গা। কুসুম, আমি জানি তোমার স্বপ্ন পূরণ হবে, মানে অবশ্যই পূরণ হবে। মানে তুমি অনেক ভালো ভালো মনের একটা মানুষ, তুমি এত সুন্দর একটা মনের মানুষ, তুমি এত পবিত্র, তোমার চিন্তা চেতনা, মানে ভালোবাসা, মানে এই যে তুমি আমার স্বপ্ন পূরণ করে দিছো, মানে অবশ্যই অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে। আমি তোমার স্বপ্ন পূরণের জন্য যা যা করার দরকার সব কিছু করুম। আচ্ছা, তাহলে কি আমি উঠবো? উঠেন।